হুম, গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আশিস মজুমদার। আজকে আমি সুন্দর একটি কেস শেয়ার করব আপনাদের মধ্যে। তবে এই কেসটি আমার নয়, আমার গুরুর কেস, ডাক্তার কে কেশর। তো এই কেসটি উনি আমাদের আহ, দু একদিন আগেই ক্লাসে বলেছিলেন। আমাদের জন্য এই কেসটা মানে থ্রো করেছিলেন। তো আমরা কাছাকাছি চলে গিয়েছিলাম, অল্পের জন্য পৌঁছাতে পারিনি। তো সেই কেসটি আজকে আপনাদের বলবো যে উনি কিভাবে ধরলেন এবং কোন মেডিসিনে পৌঁছেছিলেন। তো কেসটি হচ্ছে এক ভদ্রলোকের। উনি আহ, একটা হসপিটালে জব করেন। এবং উনি মানে ওনার ওয়াইফ, উনি ওই হসপিটালেই একজন স্টাফ নার্স। তো যেদিন ওনার জ্বর হয়, শরীরটা খুব খারাপ, এজন্য উনি কয়েকদিন অফিসে যাচ্ছেন না এবং বাড়িতেই থাকছেন। ওই মাঝে মধ্যে একটু বারান্দা ঘোরাঘুরি করেন, একটু ছাদে যান, কিন্তু বাড়ির বাইরে আর আসেন না। ওই বারান্দা উঠান এরকম এরকম জায়গায় উনি সাধারণত ঘোরাফেরা করে আবার গিয়ে বিছানায় শুয়ে পড়েন। তো এরকম 2-3 দিন গেলে ওয়াইফ তাকে বলতেছেন, চলো ডাক্তারের কাছে যাই, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তারপর স্যার দূর, তুমি যাও, আমি যাব না। তো ওয়াইফ ভাবলো যেতে যাচ্ছে না, দু একবার বলার পরে তারপর যখন রাজি হলো না, ওয়াইফ নিজেই আসলেন ডাক্তারের কাছে। কোথায়? হোমিও ডাক্তারের কাছে, আমাদের এই গুরুর কাছে। তো গুরু জিজ্ঞাসা করলেন যে কি অসুবিধা? বলছে আমার হাজব্যান্ডের এরকম 2-3 দিন যাবত জ্বর হয়েছে। তো ওনাকে আনেননি কেন? উনি আসতে যাচ্ছেন না তাই। কেন? বলে এমনি আসতে যাচ্ছেন না, ভালো লাগছে না। তো এবার উনি মানে ডাক্তারবাবু খুব একটা মানে টেকনিক্যাল কোশ্চেন করলেন, খুব টেকনিক দিয়ে। সেটা কি? যে ওনার কি ভালো লাগছে না, নাকি উনি আসতে চাচ্ছে না ইচ্ছা করে, কোনটা? তখন ওনার স্ত্রী বললেন কি, দাঁড়ান আমি একটু ওনাকে ফোন দেই। তো উনি ফোন ধরলেন। তো দেখা গেল ফোনে কোনো জবাব নেই। তো ডাক্তারবাবুকে বলছেন যে ফোনে তো রিংই হচ্ছে না, ফোনে তো রিংই বাজছে না, তার মানে কি ফোনটা বন্ধ আছে। তো এবার আমাদের ডাক্তারবাবু ঠিকই ধরে ফেললেন যে মেডিসিনটা কি দিতে হবে। তো এবার আমাদের বললেন যে এবার তোমরা বলো, এই রোগীর এখন যে সার্বিক সিচুয়েশন বা মেন্টাল স্টেট, এইটাকে আমরা কিভাবে ধরে কিভাবে কোন মেডিসিনে পৌঁছাতে পারি। তো যাই হোক, আমরা চেষ্টা করেছিলাম কয়েকজন মিলে, কাছাকাছি গিয়েছিলাম, পুরোটা যেতে পারিনি। তো যাই হোক, মেডিসিনটা কাছে পৌঁছানোর জন্য আমাদের যে বিষয়গুলো মাথায় আনতে হবে, উনি সেটি আমাদেরকে পরে বললেন। তো প্রথমে কি ধরা হয়েছিল? প্রথমে ধরা হয়েছিল, দেখেন ফোনটা কিন্তু বন্ধ করে রেখেছে, কারণ কি? সে ডিস্টার্ব ফিল করছে। আর আচ্ছা, আর কি করছে? সে একটু ঘোরাফেরা করে আবার গিয়ে বিছানায় থাকতে তার ভালো লাগছে এবং তার মনের মধ্যে একটা বিরক্তিভাবও দেখা গেছে। ওই যে যখন স্ত্রী জিজ্ঞেস করলেন, চলো 2-3 দিন তো জ্বর হয়ে গেল, একটু ডাক্তারের কাছে চলো যাই, তখন আরে দূর, যাও তুমি, ভালো লাগে না, আমি যাবই না, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে 3টে রুব্রিক আমরা ধরেছিলাম। নাম্বার 1 হচ্ছে বেড, রিমেন ইন বেড ডিজায়ার টু, ওই যে একটু ঘোরাফেরা করে এসে তার বিছানায় থাকতে ভালো লাগছে। তারপরে স্ত্রী যখন বললেন চলো ডাক্তারের কাছে যাই, সে কি বলেছিল? দূর, তুমি যাও, আমি যাব না, ভালো লাগে না। তাহলে এনুই লেজিনেস উইথ, তার মানে তার মধ্যে কিন্তু একটু লেজিনেস, অলসতা কাজ করে, দূর, যাও তুমি যাও, আমার যাওয়ার দরকার নেই। এনুই লেজিনেস উইথ। আরেকটা কি? ডিস্টার্ব অ্যাভার্স টু বিং। এটা কেন নিলাম? ওই যে ফোন বন্ধ করে রেখেছে, ওই ঘুমের মধ্যে যদি কেউ ফোন দেয় ডিস্টার্ব ফিল করবে, এই জন্য সে ডিস্টার্ব অ্যাভার্স টু বিং। এই 3টে মেডিসিন মিলে, 3টে রুব্রিক মিলে একটা মেডিসিনে উনি পৌঁছালেন।
সে মেডিসিনের নাম কি? বাম্বুসা। বাম্বুজাটা কি? বাঁশ থেকে তৈরি, বাঁশঝাড় থেকে। ঠিক আছে? তো এই জ্বরের কেসে আমরা যে বাম্বুজা ব্যবহার করি, যারা এই মাইন্ড টেকনিক নিয়ে হোমিওপ্যাথিতে বা হোমিওপ্যাথি সায়েন্সে আমরা যারা মাইন্ড টেকনিক ইউজ করে থাকি, তারা তারা কখনো মানে আশ্চর্য হন না, কিন্তু যারা অন্যান্য মেথড ব্যবহার করেন তারা অবশ্যই একটু আশ্চর্য হয়ে যান। এটা কোথা থেকে কি হচ্ছে, কোন মেডিসিনের জন্য কি ওষুধ দেয়া হচ্ছে আজকাল। হ্যাঁ, কিন্তু দেখুন, হ্যানিম্যান বলে গেছেন যে হ্যাঁ, ট্রিট দ্য প্যাশেন্ট নট দ্য ডিজিজ। আমরা প্যাশেন্টকে আমরা ট্রিট করি, ডিজিজকে কখনো ট্রিট করি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী কোনো ক্লাসে। সে পর্যন্ত বিদায় নিচ্ছে। শুভ সন্ধ্যা।